আজকাল মানুষ মিডিয়াকে বিশ্বাস করে, অথচ মিডিয়াতে সংবাদগুলো দেয় এগুলো বেশিরভাগ অবাস্তব। রহমানিয়া ভবন থেকে আমাদেরকে অস্ত্রের মুখে বের করা হলো। জমিনদাতা মুতাওয়াল্লি তারা মামলা করলো। আমরা তো সাধারণ শিক্ষক, সব মামলা মোকদ্দমা কমিটি চালাইছে। বারবার দখলদারদের উচ্ছেদের অর্ডার আসছে। তারা বিভিন্ন অসৎ পথে ওইগুলোকে ধামাচাপা দিচ্ছে। কতদিন ধামাচাপা দেওয়া যায়? এক পর্যায়ে আর সম্ভবপর হয় নাই। কোর্টের আদেশে, জেলা প্রশাসকের আদেশে ম্যাজিস্ট্রেট আসছে, পুলিশ আসছে, রহমানিয়া ভবন কমিটিকে বুঝাই দিছে, দখল মুক্ত হয়েছে। 20-22 বছর পরে দখল মুক্ত হয়েছে। কিন্তু আপনি যাকে জিজ্ঞেস করবেন, কাকরাইলে যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করেন, যারা সবচেয়ে নিরপেক্ষ। কাকরাইলে তো নিরপেক্ষ কেউ নেই, তাদেরকেও যাই জিজ্ঞেস করেন যে আপনার কি মন্তব্য। বলবে যে এই সময় রহমানিয়া মাদ্রাসা দখল করা মুফতি সাহেবের ঠিক হয়নি। মুফতি সাহেবের সাথে কি সম্পর্ক? মুফতি সাহেব তো এখানে একজন শিক্ষক। আজ আছি, কালকে আমি আর এক মাসে চলে যেতে পারি। কত হুজুর মাদ্রাসা পরিবর্তন করে। আমি তো ওটার জমিনদাতা না, এটা সভাপতি না, এটা সেক্রেটারি না, কোনো মূল দায়িত্ব আমার উপরে নেই। শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উনি এরকম ছিলেন। পড়াইছেন, বেতন পাইছেন। আমিও পড়াই, বেতন পাই। আমার তো কোনো কর্তৃত্ব নেই এখানে। জমির দলিল হিসেবে, ওয়াকফ দলিল হিসেবে কর্তৃত্ব কমিটির। কর্তৃত্ব আমার তো নেই কোনো কর্তৃত্ব। তাহলে মুফতি সাহেবের এই সময় মামুনুল হক জেলে, এই সময় এই মাদ্রাসাটা দখল করা, একটা আমার নাম আসাটাই ভুল। হ্যাঁ, আর আমার নামের সাথে দখল লাগানো আর এক ভুল। আবার এই সময় আর একটা কোর্টে মামলা চলতেছে, বারবার রায় হইতেছে, তারা অসৎ পথে ঠেকাইতেছে, এবার ঠেকাইতে পারে নাই। 2007 প্রথম উচ্ছেদের অর্ডার হয়েছে। 2007 তারা ঠেকাইলো কেন? হারাম পয়সা দিয়ে ঠেকাইলো কেন? তখন আমাদের কমিটি পেয়ে দেয়। তাহলে এই প্রশ্ন ওঠে না, মামুন সাহেব জেলে, এখন মুফতি সাহেব দখল করলো কেন? তোমরা ঠেকাইলা কেন? এই হলো এদেশের মানুষের হালাত। বাস্তবটা কিছুই জানতে চেষ্টা করে না। এসে জিজ্ঞেস করতে হয় না কি ঘটছে, এ তো বই লিখে দেওয়া হয়েছে। রহমানের কি ঘটছে এর উপরে আলাদা একটা বই তৈরি করা হয়েছে, আছে এখানে? হ্যাঁ, সবাই দাও, একটা দাও।
আমি একটা কথা বুঝাইতেছিলাম যে মিডিয়ার খবর সই না, এইগুলো শুনে শুনেই তো তারা এই মন্তব্যগুলো করতেছে। যদি এইখানে কোনো হুজুরের কাছে জিজ্ঞেস করতো বা কমিটির কারোর কাছে জিজ্ঞেস করতো ঘটনা কি, মুফতি সাহেব দখল করছে না অন্য কেউ দখল করছিল, সেটা সেই দখলটা অবৈধ দখলটা তার থেকে মুক্ত হয়েছে মাদ্রাসা, অবৈধ দখল থেকে মাদ্রাসা মুক্তি পাইছে। মুফতি সাহেবের তো কিছু না, এ থেকে আমার বেতন 1 টাকা বাড়ছে না আমার কোনো লাভ হয়েছে? কোনো লাভ তো হয়নি। যতদিন এই মাদ্রাসা ছিল না তখন আমি যে কিতাব পড়াইতাম সেই কিতাবই পড়াইছি, তখন আমি ফতোয়া বিভাগ চালাইতাম, ফতোয়া বিভাগ চালাইতেছি, হ্যাঁ, বিভিন্ন খানে আল্লাহর কথা শোনাইতাম, শোনাইতেছি। এটা পাওয়ার পরে নতুন তো কিছু হয় নাই। মিডিয়া বিশ্বাস করার কারণে মানুষ এই কুধারণার মধ্যে পড়ে দেয়। কুধারণা রাখা যায় যাচ্ছে, সুধারণা রাখতে কোনো দলিল লাগে না। যদি আপনি সুধারণা রাখেন তো আল্লাহ আপনাকে বলবে না তুমি কোন দলিলের ভিত্তিতে সুধারণা রাখছিলা, এই দলিল পেশ করো, এটা বলবেন না, সব দিবেন। কারণ এটা একটা হাদিস, যুন্নু বিল মুমিনিনা খায়রা, তোমার মুমিন ভাইয়ের ব্যাপারে সুধারণা রাখো, দলিল চাবে না। কিন্তু এটা কুধারণা মুফতি সাহেব দখল করছে, তো আমার উপরে জুলম। হাসরের ময়দানে এই ধারণা যারা রাখতেছে মিডিয়ার কারণে, লক্ষ লক্ষ লোক এই কুধারণার কারণে তাদের নেকি আমাকে দিতে হবে। আজ তাদের নেকি না থাকে তা আমার গোনা তাদের নিতে হবে। টোটাল গলত একটা জিনিস মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়েছে, আর পাবলিক তো পাবলিক, আলেমরা, কাকরাইলের আলেমরা সেটা বিশ্বাস করতেছে। কাকরাইলের এক আলেম একজনের কাছে বলছে এই কথা, যে কারণে আমি কাকরাইলের নাম নিলাম। আমাদের একজনের কাছে বলছে এই সময় মুফতি সাহেব দখল করতে গেলেন কেন? পরে উনি বুঝেই বলছে আপনি কি বলতেছেন, আপনি জানেন কিছু, জানেন কিছু, ঘটনা কি এটা কয়ে দিলেন। কুধারণা করলে দলিল দিতে হবে হাসরের ময়দানে। তুমি যে অমুকের ব্যাপারে কুধারণা করছিলে, দলিল পেশ করো, প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ করতে না পারো তোমার শাস্তি এই, তোমার নেকি ওনাকে দাও, আর নেকি না থাকলে ওনার গোনা তুমি নিয়ে নাও, নিয়ে দুজকে চলে যাও, এইলো শাস্তি। এই জন্য মিডিয়া সম্পর্কে সতর্ক থাকতে হবে। এগুলো সব টাকা খেয়ে গলত নিউজ করে, একেবারে হলুদ সাংবাদিকতা এগুলো করে মানুষকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দেয়। অথচ মানুষ এটা পড়ার জন্য পাগল। আগের যুগের লোক ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, আর বর্তমান জামানার লোক ফজর পড়ে পত্রিকা খোঁজে, পত্রিকা খোঁজে। অনেক আমাদের মতো হুজুরা পর্যন্ত পত্রিকা না পাইলে পাগল হয়ে যায়।
অথচ এই খবর জানার মধ্যে কোনো ফায়দা নেই। আপনি খবর জানলেন অমুকখানে এত লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অমুকখানে প্লেন ক্রাশ করে মারা গেছে, তা আপনি কি করবেন? কি করবেন আপনি? কিন্তু খবরগুলো জানা হয়, ফায়দাটা কি হয়? সময় নষ্ট করা ছাড়া কোনো ফায়দা আছে? এই জন্য আমি বলি ভাই, এই খবরের কাগজ রাখেন, কবরের কাগজ ধরেন। কবরের কাগজ আবার কোনটা? আল্লাহর কোরআন। সকালে তো আল্লাহর কোরআন পড়তে হবে। বললেন হুজুর পারি না, তেলাওয়াত করতে হবে। আরে যতটুকু পারেন, সূরা ইখলাস তো পারেন, এটারে 10 বার পড়েন, 20 বার পড়েন, দেখি কোরআন তেলাওয়াত না। তো আমি যে আয়াত পড়ছি, এই আয়াতে আমাদেরকে বলা হয়েছে এই উম্মতকে, আখিরি নবীর আখিরি উম্মতকে আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে। লক্ষাধিক নবী আসছেন আলাইহিমুস সালাম, তাদের লক্ষাধিক উম্মত ছিল, কিন্তু এই লক্ষাধিক উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ। একটা কাজের বিনিময় এই টাইটেলটা তোমাদের দেওয়া হবে, কিন্তু পাইকারি হারে না, এটা কাজের বিনিময়। সেটাই নামাজ, রোজা, হজ, যাকাত না। নামাজ আগের উম্মত পড়ছে, রোজা আগের উম্মত রাখছে, যাকাত আগের উম্মত দিছে, হজ আগের উম্মত করছে। তো এইগুলো দিয়ে খায়রে উম্মত হওয়া গেলে তারা হলো না কেন? আমরা খায়রে উম্মত। কিয়ামতের দিন প্রথম আম্বিয়া কেরাম জান্নাতে যাবেন, তারপর উম্মতের সিলসিলা শুরু হবে। প্রথম এই উম্মতের সিরিয়াল। দুনিয়াতে আসছে সবার শেষে, আর জান্নাতে যাওয়ার সময় সবার আগে। এলো সিরিয়াল। কিন্তু এই টাইটেলটা খালি এই উম্মত হইলেই হবে না। বলা হয়েছে উখরিজাত লিন-নাস, তোমাকে বিশ্ব মানবতার কল্যাণের জন্য পাঠানো হয়েছে। পাঠানো শব্দ নবী রসুল ছাড়া কারোর ব্যাপারে কোরআনে ব্যবহার হয়নি। বিভিন্ন নবী সম্পর্কে বলা হয়েছে অমুক নবীকে আমি অমুক কওমের কাছে পাঠাইছিলাম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলাম তার কওমের কাছে। পাঠানো শব্দটা বারবার নবীদের ব্যাপারে আসছে, কোন উম্মতের ব্যাপারে আসে নাই। শুধু আমরা একটা উম্মত, আমাদের ব্যাপারে আসছে, তোমাদেরকে পুরা বিশ্বের মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। নবীদের জন্য যে শব্দ, এই উম্মতের জন্য সেই শব্দ পাঠানো হয়েছে। কি করবা? তোমাদের বিশ্ব মানবতার কল্যাণের জন্য পাঠানো হলো, কি কল্যাণ করবা? বাড়ি বাড়ি টয়লেট বানাই দিবা? হ্যাঁ, টিউবওয়েল কেটে দিবা? এটাও তো কল্যাণ। হাসপাতাল বানাই দিবা? এটাও তো কল্যাণ। শীতকালে কম্বল বিতরণ করলা, এটাও তো কল্যাণ। নিঃসন্দেহে এগুলো কল্যাণ। কিন্তু এই আয়াতে একটা কল্যাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যে ওইসব ছোট ছোট কল্যাণের জন্য তোমাকে খায়রে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়নি। তুমি দুনিয়ার মানুষদেরকে
বেহেশতের রাস্তা দেখাইবা, দোজখের রাস্তা থেকে বাঁচাইবা, ফেরাই নিয়ে আসবা। এই কল্যাণটা কি? সেই কল্যাণটা, যে কল্যাণের জন্য আপনাকে আমাকে পাঠানো হয়েছে, আপনার আমার জান, মাল, ইজ্জত, আওলাদ সব কিছু কুরবানি করতে হবে এই কল্যাণের জন্য। নিজে আল্লাহর রাস্তায় চলো, আল্লাহর হুকুম মতো চলো, আর আল্লাহর বান্দাদেরকে ডাকো এই রাস্তায় আসে।